হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো দেশি ভিজন বিডিতে আবারও আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি খুবই ভাইরাল এবং খুবই ট্রেন্ডিংয়ে আছে। তো এটি সবারই ফর ইউতে সবারই নিউজ ফিডে ঘোরাঘুরি করছে। তো এই বিষয়টি হচ্ছে সান্ডা। তো সান্ডা কি, সান্ডা কোথা থেকে এলো এবং সান্ডা কেন ভাইরাল হলো সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আর বর্তমানে আমরা যে বিষয়টা সবচাইতে বেশি ভুল করছি, সান্ডা এবং গুইসাপের ভিতরের পার্থক্যটা আমরা অনেকেই জানি না। তো আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো সান্ডা এবং গুইসাপের ভিতরে যে পার্থক্যটা। তো ওয়েলকাম ব্যাক। আমরা আজকে জানবো যে সান্ডা এবং গুইসাপের ভিতরে যে পার্থক্যটা হচ্ছে সেটা হচ্ছে, প্রথমে আমরা জেনে নিই গুইসাপ। তো গুইসাপ হচ্ছে বন এবং জলাশয়ে সবচেয়ে বেশি বসবাস করে থাকে। যে জায়গাগুলো নোংরা হয়ে থাকে, সেচেতে বাপ হয়ে থাকে, সেই জায়গায় এই গুইসাপগুলো বেশি বসবাস করে থাকে। তো গুইসাপটি দেখতে একদম লম্বা চওড়া, গুইসাপের লেজটাও হবে লম্বা এবং গুইসাপের যে মাথাটা হবে তো পুরোপুরি লম্বা আকারের গুইসাপের মাথাটা হয়ে থাকে। তো আপনারা গুইসাপ দেখলে পুরোপুরি চিনে যাবেন গুইসাপ আর সান্ডার ভিতরে পুরোপুরি একেবারেই পার্থক্য। তো গুইসাপ সাধারণত বন জঙ্গল এবং নোংরা জলাশয়ে বসবাস করে। এই গুইসাপ যে প্রধান খাদ্যটি হচ্ছে গুইসাপের, সেটা হচ্ছে মাংসাশী প্রাণী এবং ডিম, ছোটো ছোটো প্রাণী এগুলো খেয়ে থাকে। তো কিছুদিন আগে গুইসাপ আমার 2 থেকে 3টা কবুতরের মতো মেরে ফেলেছে। তো পুরোপুরিভাবেই গুইসাপ একটি মাংসাশী প্রাণী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা খেতে একদমই নিষেধ করেছে, যা ইসলামিক শরীয়তে এটা হারাম। তো এখন আসি সান্ডায়। তো সান্ডা কি? তো সান্ডা এমনই একটি প্রাণী যে এই প্রাণীটি সবসময় শুকনো এবং মরুভূমিতে সবচেয়ে বেশি পরিমাণে বসবাস করে। তো সান্ডার লেজে একটা কাঁটা থাকে, যে কাঁটাগুলো ব্যবহার করে সে নিজের আত্মরক্ষা করে। সান্ডার প্রধান যে খাবারটা হচ্ছে সেটা হচ্ছে নিরামিষ, যে তৃণভোজী খাবার সান্ডা সবচেয়ে বেশি পছন্দ করে, সেটা হচ্ছে ঘাস, লতাপাতা, এগুলো সান্ডা বেশি খায়। তো এটা ইসলামিক শরীয়তে হালাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে না খেলেও এটা সাহাবীরা খেয়েছেন। তো সান্ডা আর গুইসাপের ভিতরে কোনো মিল নেই, পুরোপুরি অমিল। তো সান্ডার যে মাথাটা আছে সেটা হবে খাটো এবং মাথাটা হবে কচ্ছপের মাথার মতো, লেজটা হবে খাটো দাঁড়ালু এবং লেজের ভিতরে সুচালু থাকে। তো আপনারা যারা বর্তমান সময়ে সান্ডা এবং গুইসাপের ভিতরে পার্থক্য না দেখেই সান্ডার বদলে গুইসাপ নিয়ে ভিডিও বানাচ্ছেন এবং সান্ডার বদলে কেউ কেউ আছে গুইসাপই খেয়ে ফেলছেন, তো আসলে এটা থেকে বিরত থাকবেন। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না। তো আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন যে সান্ডা এবং গুইসাপের ভিতরে বিশাল ব্যবধান। আসলেই দুইটা প্রাণী পুরোপুরি আলাদা, তাই আমরা দুইটা প্রাণীকে একইভাবে মিলিয়ে যেন না নেই। তো আপনারা ভালো থাকবেন। এই ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক দিবেন, আর আপনার বাড়িতে আপনার কবুতরগুলোকে অবশ্যই যত্ন নেবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।